দর্শক, এই মুহূর্তে আজারবাইজানের বাকু থেকে জলবায়ু সম্মেলনের আরো খবর জানবো। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, জলবায়ু সম্মেলনের প্রধান উপদেষ্টার ভাষণে আজকে আসলে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাবে? আহ নিশি আজকে স্থানীয় সময় অর্থাৎ আজারবাইজানের স্থানীয় সময় দুপুরে 1:30টার দিকে মূলত প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সেই ভাষণে যতটুকু আমরা জানতে পেরেছি তিনি তার যে দীর্ঘদিনের একটি স্বপ্ন যে 3-0 সেই বিষয়টি নিয়ে তিনি কিন্তু উপস্থাপন করবেন। এবং আসলে 3-0টি কি সেটি কিন্তু প্রধান উপদেষ্টা বিস্তারিতভাবে তার ভাষণে বিস্তারিতভাবে উল্লেখ করবেন। এবং একই সঙ্গে তিনি উল্লেখ করবেন যে এই যে সভ্যতা গড়ে উঠেছে সেই সভ্যতা গড়ে উঠেছে ফসিল ফুয়েলের উপরে নির্ভর করে। তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের হাত থেকে বিশ্ববাসীকে বাঁচানোর জন্য যে লাইফস্টাইল আছে সেই লাইফস্টাইল পরিবর্তনের উপরেও তিনি জোর দেবেন বলে আমরা যতটুকু তথ্য পাচ্ছি। তবে বিস্তারিত জানা যাবে যখন প্রধান উপদেষ্টা এই বৈশ্বিক ফোরামে তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন। এর আগে সকাল থেকেই প্রধান উপদেষ্টা বিভিন্ন সাইড ইভেন্টে অংশ নিয়েছেন, অনেকের সাথে দেখা সাক্ষাৎ করেছেন এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা একটি বৈঠক করেছেন সাইড লাইনে, যেটি হচ্ছে সোশ্যাল বিজনেস গ্রুপ। এবং সেখানে নেপালের প্রতিনিধি ছিল এবং আরো অনেক প্রতিনিধি ছিল। এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে নেপাল এবং ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন হয়, সেই উৎপাদিত জলবিদ্যুৎ বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত কিভাবে পেতে পারে সেজন্য একটি সাউথ এশিয়ান গ্রিড তৈরির উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন যদি সাউথ এশিয়ান গ্রিড তৈরি করা যায় তাহলে এই ভুটান এবং নেপালের জলবিদ্যুৎ থেকে শুধুমাত্র নেপাল বা ভুটান উপকৃত হবে না, বাংলাদেশ এবং ভারত উপকৃত হবে বলে তিনি কিন্তু সেখানে জোর দিয়েছেন। একই সঙ্গে নেপালের প্রতিনিধি যিনি ওখানে উপস্থিত ছিলেন তিনি বলেছেন যে নেপালে প্রায় 40,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন হয়। তো সেই জলবিদ্যুৎ বাংলাদেশের উপকারে লাগবে বলেও তিনি প্রত্যাশা করেছেন। তো সেই ক্ষেত্রে যদি এই বিদ্যুৎটি পাওয়া যায় তাহলে জীবাশ্ম জ্বালানির উপর যে নির্ভরতা সেটি অনেকাংশে কমে আসবে বলে সেই স্মল বিজনেস সোশ্যাল বিজনেস গ্রুপের যে মিটিংটি হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে। নিশি, অনেক ধন্যবাদ প্রিন্স আপনাকে। দর্শক, দেখছিলেন আজারবাইজানের বাকু থেকে জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স।